হাই গাইস, ওয়েলকাম টু বিয়ন্ড দ্য রেড লাইট। এখন বাজে ঘড়িতে মোটামুটি 5:30। আমাদের এটা ফার্স্ট ব্লগ। আমরা বেরোচ্ছি এই মুহূর্তে জয়পুর জঙ্গলের উদ্দেশ্যে। আজ হচ্ছে 3rd মার্চ, হোলির দিন। আমরা বেরিয়ে পড়ছি তিনজনে মিলে একটু আলাদা জায়গায়। সঙ্গে থেকো, চেষ্টা করব যতটা সম্ভব ডিটেলসে ভিডিও করার। আর কোথায় খাচ্ছি, কোথায় থাকছি, কোথায় কোথায় ঘুরছি, কোন রাস্তা দিয়ে যাচ্ছি, কত টোল পড়ছে, কতক্ষণ লাগছে, টোটালটা দেওয়ার চেষ্টা করব। তো আমরা শুরু করছি আমাদের ফার্স্ট ব্লগ টু জয়পুর জঙ্গল। লেটস গো। সো গাইজ, আমরা বেরিয়ে পড়েছি, স্টার্টেড আওয়ার জার্নি। এখন ঘড়িতে বাজে 5:45 বাজে। আমরা এখান থেকে বেরোলাম। অ্যাপ্রক্স টাইমিং দেখাচ্ছে মোটামুটি 4 ঘন্টা। সো লেটস সি মোটামুটি কতক্ষণ লাগে, দেখা যাক। ঠিক আছে, সঙ্গে থাকো, আসছি পরের আপডেট নিয়ে। আমরা এবার চলেছি দ্বিতীয় হুগলি সেতুর দিকে। এখন বাজে ঘড়িতে অলমোস্ট 6টা। মোটামুটি 8 ঘন্টার মধ্যে আমরা হুগলি ব্রিজ পৌঁছে গেছি। এখানে আছে দোল যাত্রা যেহেতু, তো মোটামুটি রাস্তাঘাট খালি দেখছি সকাল থেকে। এখন সেকেন্ড ব্রিজে জ্যাম হতে পারে, কারণ অনেক সময় লরি চলে, এখন লরি চলছে, এখন বলা যাচ্ছে না যে পরে কি হবে, যতক্ষণ না সাঁতরাগাছি ক্রস করছি। মোটামুটি কুয়াশা রয়েছে, যেহেতু আমরা এখনো সূর্যোদয়টা দেখে উঠতে পারিনি। তো আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট টোল, কোনা এক্সপ্রেসওয়েতে। এখানে 10 টাকা লাগে তো মনে হয় না? আমাদের ফার্স্ট টাইম রিচার্জ আছে, হোপফুলি সেখান দিয়ে হয়ে যাবে। আর যেহেতু কুয়াশা রয়েছে প্রচন্ড পরিমাণে, এখনো সেইভাবে সানরাইজ দেখা আমাদের পক্ষে পসিবল হয়নি। দেখছি, এই আমরা বেরিয়ে চলে এলাম। রাস্তা মোটামুটি খালি আছে, যেহেতু বললো আজকে দোল। তো দেখা যাক সাঁতরাগাছি পৌঁছতে কতক্ষণ টাইম লাগে আমাদের। দেন আবার পরের অব্দি যাওয়া যাবে। সমস্যাটা তো হবে এইবার, কেন? কারণ আমরা এখন আপাতত উঠবো কুনা এক্সপ্রেসওয়ে। কুনা এক্সপ্রেসওয়েতে যেহেতু কাজ হচ্ছে, সেই জন্য এখানে একটু প্রেশার হবে এক্সপেক্টেড, এবং প্রেশারটা কতদূর চলবে সেটা বলা যাচ্ছে না। এই যে আমার পুত্র, আমরা তিনটিতে মিলে চলেছি। প্ল্যানটার কোনো মাথা মুন্ডু নেই, কারণ রাতে ঠিক হয়ে সকালে বেরিয়ে যাওয়া চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে রাতেও ভালো করে ঘুমোয়। তো স্বাভাবিক ব্যাপার, দুটো দিন ছুটি পাওয়া গেছে। যেহেতু আমরা দুজনেই চাকরি করি, এবং ছেলেরও 2 দিন ছুটি আছে স্কুলের, তো ভাবা হলো চলো যাওয়া যাক। প্রবলেমটা তো হয়েছিল হোটেল বুক করতে, তো যাই হোক। এন্ড অফ দ্য মুমেন্ট কিছুই পাওয়া যায় না। আর যেহেতু হোলি আর দোল,
পরপর দুদিন পড়েছে, তো মোটামুটি সবারই একটা প্ল্যানিং করে নিয়েছে যে এই দুদিন আমরা কলকাতা ছাড়বো। হয়তো যারা কলকাতার বাইরেও ছিল তারাও মোটামুটি প্ল্যানিং আছে। তো কোনো জায়গাতেই আমরা পাচ্ছিলাম না, ফাইনালি আমরা পেয়েছি। কোথায় পেয়েছি, কিভাবে পেয়েছি, বা তার কিরকম কি খরচা আছে, সেটা আমরা অন স্পটে গিয়ে সেটা বলবো। তো ফাইনালি সানরাইজ হয়ে গেছে, আর আমরা চলেছি। আপাতত আছি পাকুড়িয়ার কাছে। পাকুড়িয়া কলকাতায় সবাই চেনে যারা হাওড়া থেকে আসে, যারা ইন্ডাস্ট্রিজ বেস কাজ করে। এখান থেকে সূর্যটা খুব সুন্দর দেখাচ্ছে, দেখো। এখানে কুয়াশাটা একটু কমেছে, তাই জন্য আমরা এতক্ষণে সূর্যোদয়টা দেখতে পেয়েছি। এটা পুরোটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট। তো তার মধ্যখান দিয়ে আমরা চলেছি। এটা একটা হনুমান মন্দির। ঘড়িতে বাজে 6টা 15। বেশ ভালোই চলেছে গাড়ি। দেখা যাক। এস্টিমেট টাইম তো দেখাচ্ছে মোরলেস 9টা 11-তে আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশনে। তো দেখা যাক, বাকিটা ডিপেন্ড করছে রাস্তার জ্যামের ওপর, ট্রাফিক। দেখা যাক। জ্যাম সেরকম কিছু নেই বলছে। আপাতত আমি খালি পেয়েছি রাস্তা, এখনো পর্যন্ত বিশেষ কিছু পাইনি। সামনে এখন কি হচ্ছে আমি বুঝতে পারছি না, একটু প্রেসার লোড মনে হচ্ছে। 38 কিলোমিটার চলে গেলে আমরা পৌঁছে যাবো চাপাডাঙ্গা। এটা ডানকুনি দিয়ে একটা ছোট শর্টকাটও বলতে পারেন, বা এই রাস্তাটাই সিঙ্গেল ওয়ে রোড, যেটা ডানকুনি মোড় থেকে ঢুকে যায় ডানকুনি হাউসিং মোড় থেকে। কারণ এখন নতুন ব্রিজ দেওয়া হয়েছে, হাউসিংটা দেখতে পাইনি। তারকেশ্বর 40 কিলোমিটার। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে তারকেশ্বর। তারকেশ্বর এখান দিয়ে গেলে 40 কিলোমিটার। আমি একটা জিনিস বুঝতে পারছি যে একটু গান টান নিয়ে একটু প্রবলেম হচ্ছে। এখানে একটা টোল প্লাজা আছে, বাট এই টোল প্লাজাটা এখনো চালু হয়নি। আমি এর আগেও যখন এসেছিলাম এই টোল প্লাজাটা চালু হয়নি, তখন আমি বাবা মা সবাই এসেছিলাম। এই রাস্তাটা দিয়েই এসেছি, রাস্তার আরেকটা কাট আছে সেটা দিয়ে হাইওয়ে দিয়ে জয়েন করে, তখন এই টোল প্লাজাটা চালু হয়নি। এখনো দেখছি চালু হয়নি। যতদিন না চালু হয় ততদিন ভালো। আমাদের তো মানে এই তো এখানে এখানে বোর্ডে দেখতে পাচ্ছেন চাপাডাঙ্গা আছে 34 কিলোমিটার, আরামবাগ আছে 55 কিলোমিটার, 54 কিলোমিটার, তারকেশ্বর 41 41 কিলোমিটার। আচ্ছা, আমরা যে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটাতে তো মনে হয় আর কোনো টোল পড়বেন না। আমার এই রাস্তাতে কোনো টোল নেই, সেই 10 টাকা আমরা যে টোল দিয়েছি সেই টোলই থাকবে। মানে এটা হচ্ছে মানে টোললেস রাস্তা। এখানে তো শুধু কুয়াশা পড়ে আছে তোমার মাঠের উপরে, দেখা যাচ্ছে না সামনে এত এই যে হ্যাঁ জঙ্গল আছে, জঙ্গল ঘাস ফাস আছে। কেন শহর থেকে বেরিয়ে আসলেই এই ধরনের জিনিস আমরা দেখতে পাই। এই জন্যই তো শহর থেকে বেরিয়ে আসা, যাতে চোখটা একটু শান্তি হয়। এখানে খানাকুল দেখাচ্ছে 51 কিলোমিটার, আর আরামবাগ হচ্ছে 55 কিলোমিটার, আর ধনেখালি মোটামুটি আরামবাগ ক্রস করে আরো 4 কিলোমিটার, মানে 59 কিলোমিটার মতো। এখানেও দেখতে পারো। মানে এখানে এখনো কুয়াশাটা এখনো কেটে ওঠে। এখনো কুয়াশা নয়, এখানে আমরা দেখতে পাচ্ছি লোকেরা সোয়েটার পরে আছে রীতিমতো না আমরা পর্যন্ত। কিন্তু আমরা যারা কলকাতার দিকে থাকি, যারা কলকাতায় আছি আমরা, তারা আমরা জানি যে এখন আমাদের বাড়িতে মোটামুটি পাখা চালানো শুরু হয়ে গেছে, এবং অফিসে আমাদের মোটামুটি এসি এসি তো কন্টিনিউ চলছে। এখানে কিছু না কুয়াশাগুলো যেন মনে হচ্ছে জাস্ট মাটি ছুটছে। হ্যাঁ মাটি ছুঁয়ে ঘাসের উপর জাস্ট পড়ে আছে।
এটাকে কি কি বলে আমি ঠিক জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে একটু কমেন্টে জানিও। এটা আলুর ক্ষেত, আলু তোলা চলছে। আমরা মোটামুটি আরামবাগের আশেপাশেই আছি, আলু দেখেই বুঝতে পারছি যে আমরা মোটামুটি আরামবাগের আশেপাশেই চলে এসেছি, কারণ পশ্চিমবঙ্গের আলু মানে আরামবাগের আলু। আচ্ছা, এখান থেকেই বস্তায় প্যাকিং শুরু হয়ে গেছে। এখান থেকেই বস্তায় প্যাকিং শুরু হবে, এরপরে কোল্ড স্টোরেজে যাবে, সেখানে মাটি মাখানো হবে। জেনারেলি আমরা যে আলুটা দেখি, এখানে আলু দেখলে বুঝতে পারবেন সেই আলুটা এরকম নয়, এখানে আলু সাদা রঙের হয়। সাদা না, বলো ব্রাউনিশ কালারে, যেটা অ্যাকচুয়ালি আলুর কালার। হ্যাঁ, ওখানে তার সঙ্গে একটা হলুদ। কিছু না, মাটি মেখতে হবে। এখান থেকে আরামবাগ আর 22 কিলোমিটার মতন আছে। এখান থেকে খানিকটা এগোলে পড়বে আপনার ডিভিসি মোড়। এখানে এটা চাপাডাঙ্গা হাই স্কুল আর কলেজ। এটাই হলো চাপাডাঙ্গা হাই স্কুল আর কলেজ। এবার আমরা ব্রিজের নিচে চলে যাব, জেনারেলি তাই দেখাচ্ছে, নিচে চলে যেতে জানি না। হ্যাঁ, আরামবাগ তারকেশ্বর ব্রিজের নিচে দিয়ে যাচ্ছে। তবে এই রাস্তায় আমরা যতটা রাস্তা এলাম, একটা জিনিস আমি দেখলাম, প্রচুর পেট্রোল পাম্প আছে। প্রচুর পেট্রোল পাম্প আছে, রাস্তা খুব একটা ভালো বলবো না, খুব স্মুথ রাস্তা, ভালো রাস্তা বলবো না। পটহোলস আছে প্রচুর, প্যাচ ওয়ার্ক আছে, কাজ করেছে, এবং প্যাচ ওয়ার্ক গুলো তাতে পিচ নেই, ইট মানে এটা মনে হয় এখনো চালু হয়নি, এই টোলটা। ওটা চালু হয়নি এখনো। আমরা যে টোলটা ক্রস করবো, এখনো যে টোলটা মনে হয় চালু হয়নি, তাই না? না, এখনো টোলটা চালু হয়নি, কিন্তু এটুকু বলতে পারি আমরা আরামবাগ ক্রস করে গেছি। দিয়ে আমরা চলেছি এবার সোজা আমাদের গন্তব্যের দিকে। মার্চ মাসে, ফাল্গুন মাসের এখনো চলেছে বাঁক নিয়ে, সম্ভবত তারকেশ্বরের উদ্দেশ্যে। রাস্তার অবস্থা খুবই খারাপ, খুবই, মানে ধারণা মাত্রার বাইরে। হ্যাঁ, যতক্ষণ এসেছিলাম ততক্ষণ অতটা কিছু রাস্তা ভালো, বলবো না, একবারে বললে বেইমানি করা হবে। কিছু রাস্তা ভালো, কিছু রাস্তায় বলতে গেলে পিচই নেই, রাস্তাটা একটু দেখো। তবু তো এখন এই জায়গাটা মোটামুটি ভালো। কিচ্ছু নেই। না, আমরা যেখান দিয়ে আমরা ডাইভার্ট হলাম, এটা হচ্ছে গৌরহাটি মোড়। এখান থেকে ডান দিকে যাব আমরা। আর কতক্ষণে রাস্তা দেখাচ্ছে মোরাললেস তাও? মোরাললেস এখনো 1 ঘন্টা 11 মিনিট। মোটামুটি এখন ঘড়িতে বাজে প্রায় 8টা। আশেপাশে সব দোকানই বন্ধ। খাওয়ার কি চা পর্যন্ত পাবো না। এখন অব্দি আমরা একটাও সেরকম দোকান পাইনি। শরীরটা একটু চা চা করছে, বাট স্টিল আমরা এখনো খুঁজছি। দেখা যাক, নিশ্চয়ই কোথাও না কোথাও চায়ের তো অ্যাটলিস্ট স্টল পাওয়া যেতেই পারে। চায়ের স্টল ছিল, যখন আমরা ডানকুনি দিয়ে প্রথম আরামবাগের রাস্তায় এসে পড়লাম, হ্যাঁ, ওখানে তখন প্রচুর চায়ের স্টল ছিল, যেহেতু ওখানে খেতে আলুর গাছ চলছিল, এই জন্য প্রচুর চায়ের স্টল ছিল। কিন্তু সেই মুভমেন্টে আমি দাঁড়াইনি, এবার একটু গিয়ে আরামবাগ ক্রস করে বা আরামবাগের মধ্যে গিয়ে পাবো। আমি তো এখন এসে দেখছি আরামবাগ সব বন্ধ, এখনো পর্যন্ত কিছু খোলেনি। এখনো বসন্তপুর মোড়ে আমরা এসছি, আরামবাগ বসন্তপুর মোড়, না, আরামবাগ বাজার, সবে আরামবাগ বাজারে এলাম।
কারণ রাস্তাটা এতটাই খারাপ, যার জন্য একটু লেট হয়ে যাচ্ছে। এখন কিছু লেট হচ্ছে না, কারণ আমাদের যা বুকিং আছে ও আগে ঢুকতেও দেবে না, আমরা যাবো যখন গিয়ে পৌঁছো। আমাদের চেকিং টাইম তো মনে হয় 11টা। হ্যাঁ, সব জায়গায় তাই হয়। তাই জন্য আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, যদি গিয়ে একটুখানি আর কিছু দেখা যায় আশেপাশে। এটা বাজার। পুরো ফল ভর্তি টাইপের দেখতে পাচ্ছ সবাই। বাট দুঃখের বিষয় বাজারের মধ্যেও চায়ের দোকান নেই। চায়ের দোকান আছে, খুব খোলেনি। মানে ওই আর কি, মানে চায়ের দোকান আছে কিন্তু দোকানটা তো বন্ধ, তাহলে লাভটা কি হবে আমার? এটা কি বাস এটা টার্মিনাস? আরামবাগ বাস স্ট্যান্ড। না, এটা বাস টার্মিনাস। মানে ওইটাই ধরে নিই। যে ভিডিও চলাকালীন একটা কথা বলে দিই তোমাদেরকে, যদি তোমাদের আমাদের করা ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এটা হলো রামকৃষ্ণ সেতু, আচ্ছা। ঠিক আছে, হুম। যেটা দামোদরের উপরে। এটা দামোদর ছিল। আচ্ছা, কিন্তু দামোদরের জল তো শুকিয়ে রয়েছে বর্ষাকালে পুষ্ট হয় বলে। হ্যাঁ, বর্ষাকালেই জলটা বেশি দেখা যায়। হুম। এই যে আমরা মোটামুটি ঢুকে যাচ্ছি, বিষ্ণুপুর আছে আমাদের 56 কিলোমিটার, হুম। আর আমাদের এখানে দেখাচ্ছে 42 কিলোমিটার। মানে জয়পুর। হ্যাঁ। আমরা এখনো কি হুগলি ডিস্ট্রিক্টের মধ্যেই আছি? এইবার হরিণস বেরিয়ে যাবো, ওকে। আশা করা যায়। হুম। আই এম নট আ ভেরি গুড ট্যুর গাইড। ডান দিক দিয়ে দেখাচ্ছে, আর যদি সোজা যাও তাহলে 9 মিনিট স্লো। তুমি ডান দিক দিয়ে চলে যাবো। বাট এবার সত্যি সত্যি একটা চায়ের ব্যবস্থা করো, ভীষণ চায়ের দরকার পড়েছে। ফাইনালি আমরা একটা চায়ের দোকান পেয়েছি, এবার আমরা চায়ের জন্য যাচ্ছি। সো ফাইনালি আমরা চায়ের দোকানে এসে উপস্থিত হয়েছি, পাওয়া গেছে একটা চায়ের দোকান। না না, চায়ের দোকান ছিল, মানে কিন্তু ভালো ছিল। কাউকে দেখে ভালো লাগে, চলো কাউকে দেখাই, এসো। এই এই হচ্ছে কাকার চায়ের দোকান। আমরা চা খাবো, শুধু চা খাবো না চায়ের সঙ্গে বিস্কুটও খাবো। এটা ভাদুর মোড়, যেখানে আমরা চা খেলাম। এখান থেকে আরো মোটামুটি 40 কিলোমিটার আমাদের ডেস্টিনেশন। চলো যাওয়া যাক। সাধারণ রাস্তা, আবার আমরা চলে এসেছি ভালো রাস্তায়। দুধারে মোটামুটি ক্ষেত আছে, ইউক্যালিপটাস গাছ। এখানে ইট ভাটাও আছে প্রচুর, তাই না? এখানে সিএনজি রয়েছে, যদি কারো সিএনজি গাড়ি থাকে রাস্তার উপরেই পাবেন আপনারা। তোমাদেরকে একটা জিনিস দেখাই যাওয়ার পথে। ফাইনালি আমি পলাশ গাছ দেখতে পেয়েছি, যেটাতে পলাশ ফুটে রয়েছে এবং অসাধারণ দেখতে লাগছে। দেখলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাওয়ার পথে দোলের দিন পলাশ গাছ দেখলে এমনি মনটা ভালো হয়ে যায়। আমরা এখন খাটুল ক্রস করলাম, বাজার। খাটুল বাজার ক্রস করলাম। আর এই যে আমার পুত্র ঘুম টুম নেই, বললাম ঘুমো, তো বাবা বিছানা করে দিলাম, ওসব নেই। 10 মিনিট
15 মিনিট মনে হয় একটুখানি ওই শুয়ে নিলে ব্যাস। এই যে দোলের দিন প্রভাত ফেরি চলেছে, সেজে গুজে ডান্স উইথ প্রিয়াঙ্কা। কোতলপুর থানা। আর একটা প্রভাত ফেরির আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর। আর মোটামুটি 10 কিলোমিটার গেলে আশা করছি, 8 কিলোমিটার গেলে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে। অনেক তাড়াতাড়ি এসছি না আমরা? রাস্তা খারাপ ছিল ঠিকই, রাস্তা খারাপই আছে এখন। আমি সেটা বলছি না, আমি বলতে চাইছি যে রাস্তাটা খারাপ ছিল, কিন্তু তাহলেও মানে মোটামুটি খালি ছিল। হ্যাঁ, খালি থাকার ফলে আমরা চলে আসতে পেরেছি। যেহেতু সকাল সকাল বেরিয়েছি, ফলে আমরা কলকাতার জ্যামটাও পাইনি। আর অবিশ্বাস্য ব্যাপার, আজকে সাঁতরাগাছি, কল্যাণী, কোনা এক্সপ্রেসওয়ে সব খালি। দোলের জন্যই মনে হয় মোস্ট প্রবাবলি না, দোলের জন্যই খালি, কারণ ইন্ডাস্ট্রি গুলো সব বন্ধ। আজকে আর কালকেও বন্ধ থাকবে মনে হয়, কালকেও বন্ধ। কালকেও আমরা আশা করছি কালকেই আমাদের রিটার্ন। তো আমরা এসে গেছি প্রায়, আমরা চলে এসেছি বনফুল রিসর্ট, বনফুল ট্রি হাউস। এই হচ্ছে আমাদের এন্ট্রি। ওই যে পুত্র আর পুত্রের বাবা ঘুরে বেড়াচ্ছে। আমরা এসে গেছি আমাদের এসেছি বনফুল রিসর্ট। চলো বনফুল রিসর্টটা দেখাই। এই যে রিসর্ট, এখানে যেহেতু আজকে আমরা দোলের দিন এসেছি, আসুন আপনাদেরকে দেখাই। কচি কাচারা একদম, এখানে প্রোগ্রাম হচ্ছে। সুইমিং পুল, এখানে অনেক রকম হাউস আছে। আমাদেরটা ট্রি হাউস। এখন জানা নেই, যেহেতু আমরা অতিরিক্ত তাড়াতাড়ি চলে এসেছি। আমাদের 12টায় চেক ইন। সো টেন্টের ব্যবস্থা আছে, হ্যাঁ, টেন্টও আছে, অনেকগুলো ট্রি হাউস আছে, অনেকগুলো ট্রি হাউস আছে এদিকে। আমরা এখানে 1 নাইটের প্যাকেজে এসেছি। এই প্যাকেজে আপনাকে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার দেবে। যে কোনো একটা আমাদের ট্রি হাউস হতে পারে, কিন্তু কোন ট্রি হাউস সেটা আমরা এই মুহূর্তে বলতে পারছি না। প্রচুর গাঁদা ফুটে রয়েছে চতুর্দিকে, গোলাপও, এবং ওদিকে আপনার ডালিয়াও আছে। দেখি ওদিকে যদি যাওয়া যায়, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপাতত আমরা গাড়িটা বাইরেই পার্ক করেছি, এখানে ভেতরে পার্কিং আছে। আসুন আপনাদেরকে ডালিয়া দেখাই। এগুলো আশা করি ডালিয়া, আমি এগুলোর কথাই বলছিলাম। এবং এই দেখুন, চোখের সামনে পলাশ ফুটে রয়েছে, এবং দেখুন কত রকমের গোলাপ। আসুন দেখাই। লাল, গোলাপি, বেগুনি,
সাদা, বিভিন্ন কালার আছে, হলুদ। হ্যাঁ দেখুন, একটা স্ট্রাকচার করা আছে শুধুমাত্র ঘাস কেটে। দেখুন কত রকমের কালারের ডালিয়া ফুটে আছে। এই দেখুন চন্দ্রমল্লিকা। এটা কি ফুল আমার ঠিক জানা নেই। যদি কারোর কোনো ফুল, এই ফুলের নাম জানা থাকে তো প্লিজ আমাকে কমেন্টে একটু জানাবেন। আশা করছি আপনাদের ভালো লাগছে ব্লগিংটা দেখে। এখানে খুব সুন্দর ট্রি হাউস গুলো রয়েছে। এখানে পার্কিং এরিয়া করা আছে। আমরা আপাতত গাড়িটাকে বাইরেই রেখেছি যেহেতু আমরা বেরোবো। সো দেন আমাদের যখন ঘোরা হয়ে যাবে আমরা আবার গাড়িটাকে পার্ক করে দেবো। এখানে যেহেতু ফুল প্রচুর তাই প্রজাপতিও আছে। রিসর্টের মধ্যেই এটা আমি দেখতে পেলাম। এনার নাম সুরধনী বাজ। ইনিও কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। আমরা বিরসা মুন্ডার নাম শুনে থাকি, বাট আমার জানা ছিল না যে মহিলারাও এর মধ্যে ইনক্লুডেড ছিলেন। সুইমিং পুল, ইচ্ছে আছে নামার? জল পুরো এত ভীষণ ডিপ। ওদিকটা কম ডিপ, এদিকটা বেশি ডিপ। ফাইনালি আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। এখানে ব্রেকফাস্টে মোটামুটি আমাদের যে প্যাকেজে রয়েছে পুরি সবজি রয়েছে আর অমলেট অর্ডার করা হয়েছে। দেখা যাক। এসে গেছে আমাদের পুরি সবজি, জলের বোতল, অমলেট ইজ অন দ্য ওয়ে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আমরা এবার বেরিয়ে পড়েছি এখানে জয়পুরে যে এয়ারোড্রোমটা আছে সেটা দেখার জন্য। তো চলো যাওয়া যাক। আমরা আমাদের রিসর্ট থেকে বেরিয়ে পড়েছি। আমরা আবার চলে এসেছি জয়পুর জঙ্গলের রাস্তায়। বাঁদিকে আমাদের রয়েছে বনলতা রিসর্ট। এটা ক্রস করে আমরা সোজা চলেছি এরোড্রোমটা দেখতে। সো প্লিজ সঙ্গে থাকো। এই যাওয়ার পথে আমি বেসিক্যালি কিছু বলবো না, তোমরা জাস্ট ফিল করো। জাস্ট এই যে আলো ছায়ার, এই যে রোদের আর একটা ছায়ার যেটা আলাদাই মেলবন্ধন ঘটেছে। দুদিকে সারি সারি গাছ সোজা হয়ে দাঁড়িয়ে আছে এবং একটা অদ্ভুত রকমের যেন মনে হচ্ছে মায়াজাল বিস্তার করেছে। জাস্ট এনজয় করো তোমরা আমাদের সঙ্গে।
যাওয়ার পথে আমরা দু একটা সাইনবোর্ড দেখলাম যে এখান দিয়ে হরিণ পাস করে। ইভেন এখানে এলিফ্যান্ট করিডোরও আছে। সামনে হয়তো তোমরা আমি হয়তো দেখাতে পারবো, মেবি সামনে হয়তো আরও হয়তো এরকম ইয়ে থাকবে, ব্যানার বা ওরম টাইপের। সো এখান দিয়ে কিন্তু হরিণ পাস করে, এবং লোকালদের কাছে যেটা শুনলাম সেটা মোটামুটি বর্ষাকাল নাকি রিসর্টের সামনে বা আশেপাশে হরিণ ঘুরে বেড়াতে দেখা যায়। এই দেখো, বলতে বলতে তোমাদেরকে দেখাতে পারছি যে এটা হরিণদের পাস করার রাস্তা। ইভেন সামনে নাকি এলিফ্যান্ট করিডোরও আছে, তো সেটাও আশা করি তোমাদেরকে দেখাতে পারবো। সো জানি না কপালে আছে কিনা দেখতে পাবো, বাট যদি দেখতে পাই তো নিশ্চয়ই শেয়ার করবো। আমি মানে ভীষণভাবে এক্সাইটেড। মানে এলিফ্যান্ট করিডোরও আছে, প্লাস হরিণের যাতায়াতের পথ রয়েছে। আর সেদিক থেকে দেখতে গেলে জয়পুর জঙ্গল মানে এই মুহূর্তে ফার্স্ট অ্যাপিয়ারেন্স আমার মন জিতে নিয়েছে। আবার একটা পলাশ গাছ আমি দেখতে পেলাম। সো মনটা আলাদা রকমেরই ভালো হয়ে যাচ্ছে, কিছু বলার নেই জাস্ট আর। দেখুন আপনারা, আমার বর তিনি বেরিয়ে গেছেন নিজের সেলফি তোলার জন্য, একা একা, নো গ্রুপ সেলফি। ছেলে আর বউ গাড়িতে বসে আছে, আর উনি গেছেন একা একা নিজের সেলফি তোলার জন্য। ভালোই বেশ। এখনো মোটামুটি বেশ কিছুক্ষণের রাস্তা আমাদের বাকি আছে। এখন অবধি আমরা মনে হয় আরো মিনিট 20 মতো যেতে হবে এয়ারড্রোমটা অবধি পৌঁছানোর জন্য। এখন অবধি আমরা দুধারে গাছ দেখেই চলেছি। দেখা যাক কি হয়, কতক্ষণ লাগে। ফাইনালি আমরা লাল মাটির রাস্তায় চলে এসেছি। মেঠো রাস্তা, যেটার জন্য বাঁকুড়া বীরভূম বিখ্যাত, লাল মাটির রাস্তা। এবং আপনি দেখতে পাচ্ছেন ওপর দিয়ে রেল লাইন রয়েছে, আমরা তার তলা দিয়ে বেরিয়ে এলাম। পুরোটাই লাল মাটি, মানে জঙ্গলটার যেন পুরোটাই লাল মাটি, সবুজ, আর ওপরে আকাশ নীল। আলাদাই একটা ফিলিংস, যেটা বলে বোঝানো যাবে না। ফাইনালি আমরা চলে এসেছি এরোড্রোমে। দেখতেই পাচ্ছেন বিশাল বড় জায়গা জুড়ে রয়েছে। বলে এটা নাকি ব্রিটিশ আমলে বিশ্বযুদ্ধের সময়, মেবি ফার্স্ট বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ আর্মি এটা ঘাঁটি ছিল। মানে বলতে পারেন বায়ুসেনা, মানে এয়ার ফোর্সের যাবতীয় বেস ক্যাম্প এটা ছিল। দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া, মানে সুদূর প্রান্ত, মানে এ মাথা থেকে ও মাথা জাস্ট দেখা যাচ্ছে না, এতটাই বড় জায়গা। মানে এখানে বলা হয় যে এখানেই আপনার রানওয়ে ছিল, এখানেই হেলিকপ্টারের বেস থাকতো, এখানেই ক্যাম্প ফেলে লোকজন থাকতেন। জাস্ট এখানকার লোকালদের মুখে, তারা তাদের পূর্বপুরুষদের মুখে যেটা শুনে এসছে সেটাই এখানে বলা হচ্ছে। মানে আমরা মাঝখানে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে এপার থেকে ওপারে আমি আর জানি না কতটা রাস্তা রয়েছে টোটাল, অনেকটা স্পেস, অনেকটা। সো আমরা এরোড্রোম দেখে বেরিয়ে পড়েছি। মানে আমরা এক প্রান্ত দিয়ে ঢুকেছি, আরেক প্রান্ত দিয়ে বেরিয়েছি। ফলে আমাদের অ্যাজ পার গুগল ম্যাপ দেখাচ্ছে আমাদের রিসর্ট পৌঁছোতে 25 কিলোমিটার যেতে হবে এখনো।
মানে আমরা 14 কিলোমিটার এসছিলাম রিসর্ট থেকে অলমোস্ট, এবং এখন 25, মানে 11 কিলোমিটার শুধু এয়ারড্রোমটা ছিল। মানে ভাবা যায় না জাস্ট। এখানে একটা সামথিং একটা টাওয়ার টাইপের রয়েছে, মেবি হয়তো ওয়াচ টাওয়ার বা এরকম টাইপের কিছু হয়। এটাতে আমরা থাকছি, হচ্ছে আমাদের ট্রি হাউস। চলো তোমাদেরকে রুম ট্যুরটা একবার করাই। এই হচ্ছে আমাদের একদিনের স্টে, এসি, বেড, বাথরুম। ওয়াশরুমটাও মোটামুটি খারাপ না, ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন। হাই, এখন বাজে 5টা। গুড ইভিনিং। আমরা এখন চলেছি সমুদ্র বন্ধন আইল্যান্ড। বোটিং আছে, পায়ে হাঁটা পথ। চলো দেখা যাক কি আছে ওখানে। এই হচ্ছে রাস্তা, হাঁটা পথ। আমরা যাচ্ছি, ওখানে দূরে দেখা যাচ্ছে, ওই অবধি আমাদের পৌঁছতে হবে। পৌঁছানোর জন্য আমরা এই রাস্তাটা হেঁটেই যাচ্ছি, বললো হাঁটা পথে আমাদের রিসর্টটা থেকে। তো চলো যাওয়া যাক, পৌঁছে দেখি কি আছে ওখানে। ওয়েলকাম ব্যাক গাইজ, গুড ইভিনিং। এখন বাজে বিকেল 5টা। আমরা বেরিয়েছি এখন সমুদ্র বাঁধ আইল্যান্ড যাচ্ছি। আর ওখানে বোটিং এরও ফেসিলিটিস আছে। বললো হেঁটে, আমাদের রিসর্ট থেকে হেঁটে 5 মিনিট, তো ওটাই যাচ্ছি। লেটস গো। চলো এসে গেছি বায়োডাইভার্সিটি পার্ক, সমুদ্র বাঁধ, জয়পুর। লেটস গো, চলো। আমরা এখন চলেছি বোটিং এর উদ্দেশ্যে। বোট আসছে আমাদের, বোট অব্দি আমাদের পৌঁছতে হবে। ওই যে আসছে বোর্ড, দেখাচ্ছি, এই যে আমার পুত্র চলেছেন, ওই যে বোর্ড। আর ওই যে আসছে আমাদের বোট। বোটের কাছাকাছি আমাদের পৌঁছতে হবে, তো আমাদের পায়ের স্পিড একটু বাড়াতে হবে, কারণ বোট আমাদের থেকে বেশি স্পিডে চলে আসছে। যাওয়া যাক। দুপুরে লাঞ্চ করেছি, লাঞ্চের ভিডিওটা করা হয়নি, প্রচন্ড খিদে পেয়েছিল। সুইমিং পুলে দেখেছেন আশা করি। তো সুইমিং পুলে চান টান করে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করেছি। চিকেন থালি আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডিং ছিল। তো আমরা অলমোস্ট চলে এসেছি আমাদের বোটের কাছে। গাইস, এবার আমরা চলেছি বোটিং এর উদ্দেশ্যে। এই এসে গেছে আমাদের নৌকা, চলো যাওয়া যাক। এই আমরা বোটিং এ চলেছি।
আমরা যাব ওই আইল্যান্ডটাতে। এই আমাদের বোট চলেছে ক্রমশ এগিয়ে। এই দ্বীপটায় আমরা যাব, এটাই হচ্ছে আইল্যান্ড। সানসেটটা দেখি। এখন সূর্যাস্ত হচ্ছে। সকালে আপনাদের সূর্যোদয় দেখিয়েছি, এবার আপনাদের সূর্যাস্ত দেখালাম। সূর্যাস্তটা ভালো করে দেখি, এটা আসবে সে একদম বোটের পিছন দিকে সূর্যাস্ত। আমরা এখন এই আইল্যান্ডটাতে রয়েছি, যার বাকি চারধারে শুধু জল, মাঝখানে আমরা, পুরোটাই জল। এখান থেকে সূর্যটা অস্ত যাচ্ছে, এত সুন্দর দেখাচ্ছে যে বলার মতো নয়। বলুন। বল। এটা হচ্ছে সমুদ্র বাঁধ, এটা হচ্ছে প্রকৃতি, মানে এটা হচ্ছে রাজাদের আমল থেকে, ব্রিটিশ আমল আচ্ছা। এটা তৈরি। মানে শোনা কথা, 3 চোট দিলেই সমুদ্র হয়ে যাবে। 3 চোট 3 চোট দিলে সমুদ্র হয়ে যেত। হয়ে যাবে। আর তার আগে উকিল লিখে দিয়েছে। আচ্ছা, বুঝলাম। তো এখানে যে আশেপাশে এই যে জিনিসটা দেখছি, মানে এখন তো রিসর্ট হয়েছে, হ্যাঁ হ্যাঁ, আগে তুমি এটা কতদিন ধরে দেখছো? আমি তুমি ছোট এখানকার বাসিন্দা তো? হ্যাঁ আমি এখানে কতদিন ধরে দেখছো? আমি ছোট থেকে। ছোট থেকে। এগুলো কি নতুন তৈরি হয়েছে নাকি? এটা হচ্ছে আপনার হয়ে গেল 15-20 বছর। এটা 15-20 বছর হয়ে গেছে। ঠিক আছে, আগে দ্বীপটা দ্বীপটা, মানে দ্বীপটা ছিল আগে, এটাকে না, রিনোভেট করেছে। থাকেন এই মানে যে পাড় যে দেখছেন, হ্যাঁ। এসব পাড় থাকে না, সব মানে খোলামেলা। আচ্ছা মানে যে রিসর্ট থেকে দেখা যায়। আচ্ছা, এটা এরিয়াটা প্রচুর। মানে এটা পার্কটা তৈরি করেছে। হ্যাঁ, ঠিক আছে। এখানে বোটিং করতে করতে শম্ভুদার কাছে বেশ কিছু ইনফরমেশন পাওয়া গেল, যেগুলো সত্যি মানে আমি জানি না আপনারা বা তোমরা কতটা জানো। যারা হয়তো এর আগে এসছে জয়পুর জঙ্গল, তারা মেবি এই ব্যাপারে হয়তো ওয়াকিবহাল। বাট এই জয়পুর জঙ্গলে একটা সময় নাকি বাঘও ছিল। মেবি হয়তো জমিদার আমলে বা ব্রিটিশ আমলের কথা যেখানে বলা হচ্ছে, সেই সময় হয়তো ছিল। এখন মাঝে মধ্যে হাতি, হরিণ বেরিয়ে পড়ে, দেখা যাক। আমরা সেই আশাতেই আছি। বলছে তো বিকেলের দিকে, রাতের দিকে বা ভোরবেলার দিকে। শুধু তাই নয়, আমাদের হোটেলের রিসর্টের যারা অ্যাটেন্ডার রয়েছে তারাও এবং এখানে শম্ভুদা ছিল, সেও একই কথা বলছে যে আপনাদের রিসর্টের পেছনে যে খোলা মাঠটা রয়েছে, সে মাঠে রাত্রির হলে বা ভোরবেলা আপনি 100% হরিণ দেখতে পাবেন। হরিণ দেখতে পাবেনই পাবেন, আর শিয়াল তো এমনি পাবেন, রাত্রিবেলা তো কুরাস পাবেনই। এটা তো ওনারা বলেই দিচ্ছেন। এখন ব্যাপারটা হলো গিয়ে, আমরা এখানে আসার পর থেকে কোনো জীবজন্তু এখন পর্যন্ত দেখতে পাইনি। পরের কি হবে জানি না। যদি দেখতে পাই আপনাদেরও দেখাবো। আমরাও আশায় আছি, আপনারাও আশায় থাকুন। তো আমাদের কাবাব, ইভিনিং স্ন্যাক্স, একটু আগে আমরা কফি খেয়ে এসেছি। কেমন খেতে? কেমন খেতে? ভালো। পেঁয়াজি খাচ্ছি এখন, শশা চিবোচ্ছি, পেঁয়াজ দেয়নি।
ভালো। একটু খেয়ে আমাকে রিভিউটা দাও কেমন খেতে। খেয়ে রিভিউ হুম। এ বাবা কেমন খেতে দে খেয়ে দেখি। দারুণ। হুম। এখনো ছিঁড়ে উঠতে পারলো না। ভালো করেছে, হুম। খুব ভালো করেছে। চলো খেয়ে নি। হচ্ছে আমাদের রাতের ডিনার, রুটি, আলু ভাজা, ডাল, মিক্স ভেজ, চিকেন কারি, মিষ্টি। আমাদের ফার্স্ট ডে এখানেই শেষ হলো। পরের পার্ট নিয়ে আমরা খুব শিগগিরই ফিরব আমাদের নেক্সট ব্লগে। ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।